আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে 11টা। আজকের ব্লগটা আমি 11টা থেকেই শুরু করলাম। সকাল থেকে একটু টুকিটাকি কাজকাম করছি, তারপরে একটু ভাত খাইছি। আমি আর দুই চোখ খুলে তাকাতে পারছি না, এত আমার চোখে ঘুম ধরছে। পরে একটু ঘুমাইছি 1 ঘন্টা। সামিরাকে বলছি কয়টা বাজে, সামিরা বলছে 10টা বাজে। ও বলছে আমাকে 11টায় ডেকে দিবে। রাইট 11টার সময় ডাকছে, তারপর উঠলাম। মানে আমার মাথার ভিতরে খালি ঘুরপাক করছে, মনে হচ্ছে যে আবার যাই শুয়ে থাকি। কিন্তু ওর আব্বু ডিউটিতে গেছে, রান্না করা লাগবে। বাচ্চারা বাড়ির শুক্রবার ছুটি। এগুলা হলো পুঁই শাক। কালকে সামিরার আব্বু আনছে বিকেল বেলা। এই ভাবছিলাম যে এক সময় কেটে রাখবো, সন্ধ্যায় কেটে রাখবো, বিকালে কেটে রাখবো, এভাবে করতে করতে আর কাটাই হয়নি। তো আজকে আর রান্না হবে না, ভাবছিলাম যে কালকে রান্না করে দিব, কিন্তু রান্না করবো না আজকে। এই যে নষ্ট পাতাগুলো ছাড়াইয়ে এটা ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিব, এটা কালকে রান্না করব। আর আজকে হলো এই যে মুরগি আছে, রোস্ট বানাই দিব, আর একটু পোলা ভাত রান্না করে দিব, আর আলু ভাজি করে দিব। এই জন্য আর আজকে এইগুলা রান্না করব না। তো রান্না করতেই যাব। তো তাহিদ একটু দোকানে পাঠাইছি। তাহিদ দোকানে গেছে। আজকে অনেক রোদ, গরম। দেখছেন আমার মুখের অবস্থা, মনে হচ্ছে যে পানি মেরে আসছি, এত ঘাম। আর যা রান্না তো করতেই হবে। সামিরা হলো চিকন চিকন করে আলু কাটছে, মানে মেশিন দিয়ে। ও তো নিজে বটিতে কাটতে পারে না, মেশিন দিয়ে কুটছে। ওর আব্বুর কাছে ওই আলু ভাজিটা অনেক ভালো লাগে। আমাদের বিয়ের পরে আমার ছোট মা, মানে আমার ছোট চাচি, আমার আপন ছোট চাচি হলো আমাদের দাওয়াত দিয়ে খাওয়াইছিল। তো ওই রকম মেশিন দিয়ে আলু কুড়ে সুন্দর করে একে ভাজা ভাজা পুরা পুরা করে আলু ভাজি করে জামাইকে খাওয়াইছিল, তার মানে সামিরার আব্বুকে। ওই আলু ভাজির স্বাদ নাকি ওর মুখে এখনো আছে। তো এর আগে আমি একদিন ভাজি করে দিয়েছিলাম, বলছে ছোট মার মতো হয়নি তোমার আলু ভাজিটা। তা আজকে আবার ট্রাই করে দেখবো হয় কিনা। এই জন্য 4-5টা আলু মেশিন দিয়ে কুচি করে রাখছি। এখন আস্তে আস্তে রান্না বসাই দিই। ঠিক আছে, আগে পুরো শাকগুলার ব্যবস্থা করে নিই, নাহলে শাকগুলা সব নষ্ট হয়ে যাবে। কি রে ভাই বোন, তাহিদ দোকান থেকে চলে আসছে। যে পরিমাণ রোদ, তাহিদ ছাতা নিয়ে গেছে। ছাতাটা কেমন বাবু? ছাতাটা তোমার ছাতাটা ভালো না আপুর ছাতাটা ভালো? দুইটাই ভালো। দেখো ছাওয়াল ঘামি কি অবস্থা, ছাতা মাথায় দিয়ে গেছে। তাও হ্যাঁ, আজ তুমি করবে আলু ভাজি? আচ্ছা। এই যে মুরগিটা হচ্ছে ফ্রিজে ছিল, এটা পানির মধ্যে দিয়ে রাখছি। কাটতে হবে 1 কেজি ওজনের মুরগি। রোস্টের একটু ছোট মুরগি হলেই ভালো হয়, তাই না ঝিলিক? কি হয়েছে? রাখো, চিপে তুলো, ভালো করে চিপে খাও। ওটা সাজির মধ্যে দিতে হয়, তাহলে ভালো হয়। তো সামিরা আমাকে হেল্প করে দিচ্ছে। আসলে আমার মানে শুধু ব্যথায় আমি হাঁটতে পারি না, শুইতে পারি না, শুধু ব্যথা আমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এভাবে চিপে চিপে তোলো। তারপরে হলো বেশি করে তেল দিয়ে একে পুরা পুরা করে ভাজলে অনেক স্বাদ লাগবে। কিন্তু আলুটা আর একটা ধোয়া দিতে হবে, বুঝছো, ভালো করে। আমি মুরগিটা কেটে নিই, আর হচ্ছে পোলার চালটা একটু ভিজায় রাখি, ভিজায় রাখলে ভাত ভালো হয়। তো ঠিক আছে, আমরা এদিকে সব কিছু রেডি করে নিই। এই দেখেন সকালবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন রেখে দিছি, ধুইতে পারি নাই।
ব্যথায় বসতে পারি না, এই জন্য ধুতে পারি নাই। আগে রান্না বাড়া শেষ করি, তারপরে একবারে সব ধোবো না রে দিলে। আচ্ছা, স্বামীরা রান্না শুরু করে দিছে, কারেন্ট চলে গেছে, তারপরে আবার গ্যাসেই দিছে আলু ভাজিটা। বলছে আম্মু আমি আলু ভাজিটা করব, আজকে বাপ খাতে পারবে না তো? হ্যাঁ, আচ্ছা আমি আজ আলু ভাজি করবো। আমার আব্বু দেখো না, খাবি না কবি না, কিরা ভাজেছে আলু, তাই স্বামীরাই ভাজতেছে। একটু পর পর নাড়াচাড়া দিবা। হ্যাঁ, ওটা তো এখন লাগবেই, মাত্র চুলা দিতে হবে, তেলটা বের হবে, তেলে যত তেল আর দেওয়া লাগবে না, তেল এমনিই বের হবে। তারপরে যদি না বের হয় তাহলে আবার পরে যে এই যে ভাত রান্না করছি, ভাত আর রান্না করা লাগবে না, সাদা ভাত। চুলার আঁচটা কমায় দাও। দেখেন বাইরে কি পরিমাণ রোদ, এত রোদ, বাবারে বাবা। ফুলকি ছাগলে ঘাস লিজা যাচ্ছে, লাড়ি দাও নিচে, ধরি দাও। মা মেয়ে দুইজনাই আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। স্বামীরা বলছে আম্মু আজকে আমি রান্না করি, তুমি দেখায় দাও। তো আমিও রান্না করছি, ও রান্না করছে, কারেন্টও চলে আসছে। আমি হচ্ছে কারেন্টের চুলায় এই যে পোলার চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি, পোলা ভাত রান্না করব। আর এদিকে স্বামীগুলা ভালো করে ধুয়ে দিল, মানে মুরগিগুলা একটু লবণ দিয়ে মাখায় রাখছে, লবণ আর লেবু দিয়ে। তারপরে হলো ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিব। তো আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে আপনার ভাইয়া হলো একটু যদি কম টম ভাজা হয় ওগুলা খাইতে চায় না, মানে সমস্যা ওকে নিয়ে, বুঝছেন। ও বেশিরভাগ মানে ওর মনের মতো না রান্না বাড়া হলে খাইতে চায় না। যদি মাছের তরকারি রান্না করি, মাছ ভাজা যদি কম হয় তাহলে তরকারিটা খাবে, মাছটা আর খাবে না। মাংসটা যদি একটু ঝাল কম হয় কিংবা ভালো না হয় দেখতে, প্রতিদিন তার একরকম রান্না হয় না, এক দিনের এক রকমের রান্না হয়ে যায়, ভালো মন্দ হয়ে যায়। ওই যেদিনকে ওর ভালো লাগবে মুখে সেদিনকেই খাবে, যেদিনকে ভালো লাগবে না সেদিনকে ওকে খাওয়াইতেই পারবো না। তো এই জন্য মানে সব কিছু রান্না করি না আমি। আজ তো সেই রান্না ব্যাপার, আজকে কোনো প্রোগ্রাম ছিল না তোমাদের? খাবার বা প্রোগ্রাম লাগে না আজকে, ঝিলিক বাড়ি তাহিদ বাড়ি, এই কারণে আজকে আমি বাড়িতে নাই। তুমি তো থাকোই না সব কথা আমরা তো আবার একটা ফায়দা তো হয় রবীন্দ্র। কিসের ফায়দা? হ্যাঁ, আসবার বিয়ে সে তো জানি, কবে এই মাসে না সামনের মাসে? মনে হয় 2-3 তারিখ, এই সামনের মাসে 2-3 তারিখে হোক। এই যে ভাত ঝিলিকের, তার ঝিলিকের আনন্দ করবো, আনন্দ আমরা সব জায়গাতেই করি, এবার আমি হয়তো আনন্দ করতে পারবো না, তাই না? এই যে ভাজি আলু ভাজিরা ঝিলিক করেছে। আর এই যে রোজটা আসলে কিরকম হয়েছে কোবা, প্রথম রান্না তো, প্রথম একটু তো খারাপ হতেই পারে, কোন আস্তে আস্তে ভালো হবে না? ভালোই আছে, ভালো লাগে না, দেখেই বোঝা যায়। দেব কথা হচ্ছে এতক্ষণ ক্যামেরা ধরে থাকা যায়? তুমি যাতে এখন 1 ঘন্টা ধরে খাও, আমি একটু টেস্ট করলে বুঝতে পারবো। একটু ভালো এগুলাই হচ্ছে কাঁচামরিচ দিতে হয়, বুঝছো? আমি আবার একটু মানে গুঁড়া দিতে যায় ঝাল হয়ে গেছে। ঠিক বলছে গুঁড়া না দিলে হয়তো, তুমি কাঁচামরিচ দিলেও হয়তো। আসলে আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলাম।
ঝাল না হলে কিছু ভালো লাগে না। আর এই ঝাল লবণ চড়া না হলে আপনার ভাইয়া খায় না, ওর জন্য আর একটু ঝাল করে দেওয়া হয়েছে, একটু গুঁড়া দেওয়া হয়েছে। তো খাও। আমি তো নামাজে গেছে, ওর আর সময় নাই, এখনই খাই ডিউটিতে যাবে, নামাজ পড়তে যেতে পারলো না। আমরাও গোসল এখনো করি নাই, গোসল টোসল করবো তারপরে। তো খাও। পরিমাণ গরম, ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দায় বসে আছি। একটু মেঘলা মেঘলা আকাশ, হালকা বাতাস হচ্ছে, কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা, ভালো লাগছে। তো বসে থাকতে থাকতে কী খাবো মনে হচ্ছে। তো ভাবছি যে ছোট চাচি শাশুড়ির গাছে পেয়ারা আছে, তো ওখান থেকে পেরে নিয়ে আসি। স্বামীরাকে দিয়ে পাঠালাম, ও মানে লাগালে পারছে না, বলছে যে তোমার আম্মু গাছে আনি পারিলাম, হয়তো কিছু লাঠি টাঠি আনি পারিলাম। তো স্বামীরা বলছে তুমি গেলে হাত দিয়েই পারতে পারবে। তো যাই হচ্ছে দু একটা পেয়ারা পারি নিয়ে আসি। ওরে বাবারে বাবা, কাগজ পড়ে গেছে, কাগজের গাছে তুলে দিয়ে গাছে উঠতে পারে না। এত সেটা পেয়ারা খাওয়া যায় না, ওই যে উপরে কোটা আছে তো কোটা লাগবে। ওই টিনের উপরে তো মেলা পেয়ারা, কিন্তু মরে অনেক। এগুলো ছোট, যেগুলো বড় হয়েছে পোকা। দেখি যাবো কোন বাচ্চা ভালো যাবে। দুইজন লাগাইছে, দুজন উঠিস না, বাস কিন্তু একদম মশা ভাঙি করে যাবো। তাহিদ নামেও এই যে তাহিদ পারলো না, স্বামীরা উঠছে। কাঁচা কাঁচা তা পারো, পাকা তা পিতর পোকা। ও যায় কারেন্টের তার। ওই যে দুইটা একসাথে, ওই দুইটা পারলেই হবে না, আর পারা লাগবে না। ওরে পোকা। হ্যাঁ এই দেখো কিরকম জানি, এগুলা পোকা আছে নাকি ঠিক নাই। কিচ্ছু হবে না। ওই তো জায়গা আর একটা, ওই তো ওই জায়গা আর একটা আছে, ওই যে। হ্যাঁ খাইছে, নামি আয়, আমি ধরবো কোন জায়গায়। আর মই ধর আগেও পড়ে যাবি। খাইছে যা, দেখ পারতে পারলাম, দেখে দে ওরি দে, ওরি দে, এডি চলো। পেয়ারা পাড়ে আনলাম কতগুলা, সব পোকা। এরকম কাঁচা কাঁচা পেয়ারার মধ্যে পোকা, পোকা ভর্তি, খাওয়াই যাচ্ছে না। দেখি তাহিদ, এই দেখি, এই দেখো সব পোকা, সব এপাশ ওপাশে যে কামড়তে সব পোকা দেখে সব ফেলা দিয়েছে। পারবে পোকা পেয়ারা খেলবি? এই যে এই পেয়ারাটা একদমই কাঁচা ছিল, তাই একটু ভালো, তাই আমি খাচ্ছি। আর সবার পেয়ারা ফেলা দিয়েছে। ও তান্নুর পেয়ারাটাও ভালো, তান্নুর পেয়ারাটাও ভালো, তাই না তান্নু? ওর পেয়ারাটা একটু ছোট ছিল, কাঁচা ছিল, ওরই ভালো, মানে বড় হলেই পোকা। আর পাকাগুলির ভিতরে তো একদম বেশি পোকা, খাওয়াই যাচ্ছে না। আচ্ছা তান্নু ক্যামেরা ধরে আছে, অফ করো। যাই দেখি কি সব বসিলা, কি করছাও? গরমের বাতাসটা আছে, কারেন্ট ছিল না এতক্ষণ, মাত্র কারেন্ট আছে। এই ঘরে ফেরাই বাতাসটা একটু ঠান্ডা, তাই এখানে এসে বসে আছি। তোমরা তো আপনারা গিফট চাইছিলে, প্ল্যান নিয়ে আমি তো চাইনি, আমার চাইছিল। আমরা শপে জিজ্ঞাসা করছো দি
না গিফট আনতে চাও আজকে জিনিসটা তো শখ করে চাইছে, ওইটাতে সাজাতে হয় না, যাতে হলো ঈশ্বরদী যাওয়া লাগে। আর আমি তো ঈশ্বরদী যাওয়ার টাইম পাইনি, এই জন্যই অর্ডার দিছিলাম। এত তো থাকলে হবে না, এই যে হয়ে গেছে। মিক দেখাই শখ পূরণ করতে পারলাম না, কি দেখি আয় তা তো সামান্য একটা সামান্য একটা ছোট্ট জিনিসের শখ, তাও দিন কর দিচ্ছাও। তা আমি তো সময় পাইনি, এই জন্য ঈশ্বরদী অর্ডার দিছিলাম। তোরা তো এখানে তো বানাতে না, অর্ডার ঈদ থেকে না, আমি শুনেছিলাম যে বাজারেই বানায়। না, বাজারে বানায় না, অর্ডার দিয়ে। ওর বান্ধবীরা সব বানাইলো না। তো যাই হোক, দেখাই জিনিসটা খুব শপিং। ওই বান্ধবীরা বানাইছে, এই জন্যই তো তাইদের জন্মদিনও হবে ইনশাআল্লাহ। বাবু এটা ছোট্ট একটা কাপ দাও মোবাইলে। এই যে কাপ, এটা এই কাপের পর দেখেন একটা ছবি আগলে আসো। এই যে আপনার আপা আছে, আমার মা আছে, মেয়ে আছে, মোর আম্মু আছে, মোর আম্মু আছে, মোর মামি আছে। মোর মামি না, মোয়ের মার মামি, ওইটা মোয়ের নানি। আর এই যে স্বামীরা ছবি, এই সাইডে স্বামীরা ছবি। হঠাৎ করে আমাকে বলছে যে আব্বু আমার একটা কাপ বানাই। ঠিক আছে, এই ছবিটা দেওয়ার কারণ কি জানো? ওর দাদির জন্য। ওর দাদির এই যে ছবি এখানে একটা স্মৃতি হিসাবে থাকলো। তারপরে মোয়ের আম্মু আছে, এরা আছে, এদের সাথে নতুন সব আত্মীয় হয়েছে, সম্পর্ক হয়েছে। ভাবলাম যে এই ছবিটাই দেখালে আমাদের কাছে স্মৃতি হিসাবে থাকবে। দেখো, ওর হচ্ছে বান্ধবীরা, কয় বান্ধবী, তারপরে ম্যাডাম ছবি দিয়ে একটা বানা দিয়েছে ম্যাডামে, তারপরে বলছে আমিও একটা বানাবো, তাই তোমার বলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুশি হয়েছো? আসলে অনেক বড় বড় গিফট দিয়ে কিন্তু খুশি যে হয় তা না, ছোট জিনিসেও কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। কারণ ওটার খুব ইচ্ছা ছিল। এবার হচ্ছে তাহিদাকে একটা দিব, তাহিদের জন্মদিন। ফ্যামিলি গিয়ে দেবো একটা। ও, নতুন ফ্যামিলি দিয়ে, তাদের ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলি। হ্যাঁ, নতুন ফ্যামিলি দিয়ে দেবো, তাই না? তাই হ্যাঁ, মিক্স যে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া দরকার এই কাপে। ঠান্ডা পানি আর তুমি তো মেয়ে খাওয়াও, ঠিক আছে। আর মেয়ের শখ অল্প ছোট্ট একটা জিনিস দিয়ে পূরণ করেছে। সবাই দোয়া করবেন আগামীতে যেন আমি এর থেকে বড় কিছু দিয়ে শখ পূরণ করতে পারি। আর ছেলের শখ ওর থেকে বড় কিছু পূরণ করবো, নাকি আপু? ছেলের শখ বা সব মেয়ের শখ। আমার ছেলে একটু লেখাপড়ার দিক দিয়ে খুব বাড়তা, এই জন্যই তো তুমি শখ মিটানো নাই ছেলের। আর সামনে লেখাপড়া ভালো করে, ও ছোট হোক বড় হোক সব হচ্ছে সব পূরণ না। তাই স্কুলে আসি আমি একটা মায়েরও খাইনি, আজ একটা মায়ের খাইছি। খালি কি হয়েছি? একটাও খাইনি, একটা মায়ের খাইছি। কেরাম পড়াশোনা করার চিন্তা করো। আবার কয় যে দিন ছুটি থাকে সেদিন কাজ স্কুল আছে, দিন ছুটি থাকে না সেদিন কাজ কত ভালো হয়ে যাও। যেদিন ছুটি থাকবি সেদিন দেখবে ঘরেতে উঠবি, খ্যাপ উঠে যাবে, সকালে উঠে যাবে। আমার আগে উঠে যায়। আর যেদিন ছুটি থাকবি না দেখতে তো ডাকতে ডাকতে হাসতে যাবো। তাছাড়া তো যাই হোক, আজান পড়তেছে। ঠিক আছে, মনে শয়তানকে ভালো হয়ে যাও, তাই মনে শয়তানকে সব বের করে ফেলা দাও, তাহলে আমাদের কাছ থেকে গিফট পাবা, বুঝছো? এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।